বন্ধুরা, সামনের সপ্তাহে ভারতের নৌবাহিনীর হাতে এমন একটি ক্ষমতা দেওয়া হয়েছে যেটি একাই যুদ্ধের দশা আর দিশা দুটোকেই পরিবর্তন করতে পারে। ভারতের সেনাবাহিনীর এই নতুন ক্ষমতা এতটাই ঘাতক যে চীন হোক বা পাকিস্তান কারো কাছেই কিন্তু এর কোনো জবাব নেই। আসলে বন্ধুরা, প্রজেক্ট 15B অনুসারে তৈরি হওয়া ভারতের সবথেকে ঘাতক আর পুরো এশিয়ার খতরনাক যুদ্ধজাহাজ আইএনএস ইম্ফাল ভারতের নৌবাহিনীতে যোগ হতে যাচ্ছে, যেটি বিশাখাপত্তনম শ্রেণীর তৃতীয় ডিস্ট্রয়ার আইএনএস ইম্ফালকে এশিয়ার সবথেকে অত্যাধুনিক ডিস্ট্রয়ার বলা হচ্ছে। কেননা বন্ধুরা, এটিতে লাগানো সবথেকে অত্যাধুনিক অস্ত্র তার জবাব না পাকিস্তানের কাছে আছে আর না চীনের কাছে। ভারতের এই ডিস্ট্রয়ার শত্রুর যে কোনো জাহাজকে এক চুটকিতে মেটানোর জন্য এটিতে ব্রহ্মোস দিয়ে ইকুইপমেন্ট থাকবে। এটা ছাড়াও শত্রুর মিসাইলকে হাওয়াতে মেটানোর জন্য বারাক 8-এর মতো মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে যুক্ত হবে। তবে এখানে আপনাদের বলে দিই যে ভারতের এই ডিস্ট্রয়ার নৌসেনাতে যুক্ত হওয়ার আগে তার জোরসোরে চর্চা কিন্তু চীনের ঘরের ভিতরে হচ্ছে। এখন ভারতের এই ডিস্ট্রয়ার এতটা অত্যাধুনিক আর এতটাই ক্ষমতাশালী যে কয়েক মুহূর্তের মধ্যে চীন আর পাকিস্তানকে তাদের যুদ্ধজাহাজ আর সৈন্য আড্ডাকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। কেননা এটিতে একবারে 16টি ব্রহ্মোস মিসাইলকে ফায়ার করার ক্ষমতা রাখে। এর সাথে সাথে এটির দ্বারা সমুদ্র থেকে সমুদ্রের লম্বা দূরত্বের সাথে সমুদ্র থেকে ল্যান্ড অ্যাটাক করার জন্য লম্বা দূরত্বের টার্গেটও হামলা করা সম্ভব। এখন দেখলে আপনারা এটাও বুঝবেন যে ভারতের এই প্রস্তুতি আন্দাজ আপনারা এটা থেকে করতে পাচ্ছেন যে ভারত তার নৌসেনাতে ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য আক্রমণাত্মকতার সাথে সবকিছুকে বাড়িয়ে চলেছে। কেননা বন্ধুরা, ভারতের সেনাবাহিনী হোক বা এয়ারফোর্স বা নেভি সমস্ত জায়গায় প্রতি মাসে কোনো না কোনো নতুন যুদ্ধাস্ত্রকে যুক্ত করেই চলেছে।